খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ জুলাই স্মৃতির শোকে কাতর এখানে আগত পরিবারগুলো। জুলাই আগস্ট আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এসব শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। খুলনা বিভাগে নিহত ৭৪টি পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫ লাখ টাকার চেক। আন্দোলনে হারিয়ে যাওয়া কাছের মানুষটির জন্য ক্ষতবিক্ষত স্বজনদের হৃদয়। আমার সন্তানের কথা তো কোথায় পাইতেছি যে আমার সন্তান আনতে কোথায় টাইম আনতে টাইম থাকতো না, এত ভালোবাসতো আমার। যে জিনিস হারাইছি টাকা দিয়ে কখনো এই শূন্যতাপূর্ণ করা হবে না। ছাত্র বৈষম্য আন্দোলন আমার ছেলে শহীদ হয়েছে, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। জুলাই আগস্ট আন্দোলনে নিহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন তারা। এখন পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের বিচার বিভাগ এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার এবং অপরাধীদের গ্রেফতারে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুলি যখন চালাইছে তখন লাইন ধরে কারো উপর আপনারা গুলি চালান না। যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই, সে বিপ্লবীদের আপনারা নিয়ম দেখাবেন না। আপনাদের কাছে শুধু এইটুকু প্রত্যাশা। রাজনৈতিক দলের সমালোচনা করে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, ৩০ জুলাই পর্যন্ত একটি রাজনৈতিক দল আন্দোলনে মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আওয়ামী লীগ পতনের সব কৃতিত্ব এখন তারা নিচ্ছে। বড় গলায় কথা বলার আগে নিজেরা বিবেকবোধের জায়গা থেকে একটি জিনিস শুধু চিন্তা করুন যে ওই জুলাইয়ের পুরো মাসে আপনাদের অবস্থানটি কি ছিল। এখন আপনাদের এই ব্লেম গেম, এই নোংরা অপরাজনীতির যে গেম আপনারা খেলছেন, এগুলো দিয়ে আপনারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারবেন না। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, জুলাই আগস্টে নিজেদের কর্মকাণ্ডের জন্য পুলিশ ইমেজ সংকটে রয়েছে, তাই সুনামের সাথে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায়, তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে, এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আসেন জুলাই আগস্টে নিহতের পরিবার। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের যারা এসেছেন খুলনায়। তরিকুল ইসলাম, এখন খুলনা।